আমরা ঢাকা শহরের বাইরে 10টি জেলা সদরের হাসপাতালে 10টি আইসিইউ ইউনিট ঈদুল আজহার পরের এক সপ্তাহের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেই আইসিইউ গুলি সব ঠিকঠাক, অক্সিজেন লাইন, এভরিথিং ইজ ওকে। কাজের কোনো এখানে বাকি নেই। শুধু দুইটা স্টেজ বাকি। একটা হলো শিশুদের জন্য অক্সিজেন ভেন্টিলেটর, এবং আরেকটা ফার্দার আমরা এখন অ্যাড করেছি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া। আমরা সেই প্রত্যেকটা হাসপাতালে একটা করে নিউনেটাল ভেন্টিলেটর আজকে দিতে যাচ্ছি এবং 5টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দিতে যাচ্ছি। এখনই আমরা সেটা ডেলিভারি শুরু করব এবং ঈদুল আজহার পরে এই ভেন্টিলেটর এবং কনসেন্ট্রেটর সমৃদ্ধ হাসপাতালগুলি, আইসিইউ ইউনিটগুলি, আইসিইউ ইউনিটগুলি আমরা উদ্বোধন করব, যাতে করে যে কোনো রোগে আমাদের যদি শ্বাস প্রশ্বাস হয় অক্সিজেনের অভাবে, যাতে ওইটার জন্য রোগীরা যাতে মারা না যায়, আল্লাহ যাতে বাঁচিয়ে রাখেন, এই জন্য এটা আমরা দিতে যাচ্ছি। তা আমি একটা দিয়ে উদ্বোধন করব, বাকিগুলো এখান থেকে আপনার নিয়ে যাবেন। হাসপাতালগুলো হলো আমাদের যেখানে আইসিইউ ইউনিট হচ্ছে, সেটা হলো এটার নাম একটা হলো বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঢাকা, তার আমেরিকান দেওয়া হচ্ছে। এটা আমেরিকা, সরি আরেকটা কথা না বলে গোনা হবে। এই ভেন্টিলেটর গুলি আমাদের দান করেছেন রেডিয়েন্ট ওষুধ কোম্পানি, আমেরিকা থেকে আনে অত্যন্ত উন্নত মানের ভেন্টিলেটর উনি আমাদেরকে দান করেছেন। আগেও যে আমরা দিয়েছি এগুলি দানেরই, আজকে সেই ওনার পক্ষ থেকে দিচ্ছি। আল্লাহ ওনাকে উত্তরোত্তর পবিত্র সমৃদ্ধি দান করুন। আমি আগে বলছি 11টার মধ্যে আপনারা নিতে পারেন। একটা হলো বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ঢাকা, তারপরে আমরা দিচ্ছি সদর হাসপাতাল চুয়াডাঙ্গা, তারপর দিচ্ছি 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর। এই 11টা প্রতিষ্ঠানে আমরা আজকে দিতে যাচ্ছি। আরো আছে শেরপুর, যশোর, টোটাল 11টা আমরা দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তাররা কিন্তু শঙ্কিত নয়, কাজ করে যাচ্ছে, দে আর ডেডিকেটেড। যত বাধা আসুক আমরা যেটা করতে যাচ্ছি, আপনারা জানেন বিগত সরকারের আমলে যে লুটপাট হয়েছে টেন্ডার মহলে, মানে এটা অকল্পনীয় টাকা লুটপাট হয়েছে। সেই টেন্ডার গুলিকে আমরা এই যে এখনো তো বক্তব্যে বললাম, আমরা আইনানুগ করার জন্য, সততার কাঠামোতে আনানোর জন্য আমরা আমাদের কনসার্নড অফিসারদের, ডাক্তার মহোদয়গণকে আমরা নির্দেশ প্রদান করেছি। দে আর ডুইং লাইক দ্যাট। সেইখানে যখনই লয়েস্ট লোককে দিতে গেলে, যারা হায়ার রেটে দিয়েছে তাদেরকে দিতে হবে, সন্ত্রাসীরা তাদেরকে ব্যাক করে। না দিতে গেলে আমাদের ডাক্তারদের উপর আক্রমণ করে। এই অ্যাডভান্টেজটা ফেসিবাদের দোসররা নিচ্ছে, উস্কায় দিচ্ছে বিভিন্ন জায়গায়, যার ফলে আমাদের ডাক্তারদের উপর আক্রমণ আছে। আপনাকে আমি খুব ব্যর্থহীন ভাষায় বলি, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা উপজেলা হাসপাতালে, ইনক্লুডিং দ্য ঢাকা সিটি স্কেটার্ড হসপিটাল, আমরা 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার সহ, আর্মস সহ আমরা দিচ্ছি এবং এটার পুরো দমে কাজ চলছে। জানেন তো, এত বড় একটা সেট আপ দিতে হচ্ছে। এগুলো আমরা প্লাটুন ভাগ করে করে ডিপুট করতে করতে আনসার বিভিন্ন জায়গা থেকে একটু টাইম লাগতেছে। কালকে এটা নিয়ে কথা হয়েছে। ইনশাল্লাহ আমরা ঈদের পরে সবচেয়ে কম সময়ের ভিতরে প্রত্যেকটা উপজেলা লেভেলের ডাক্তার মহোদয়গণ এবং আমাদের যন্ত্রপাতি, ওষুধ, সবকিছু নিরাপত্তার লক্ষ্যে আমরা সেটা দিয়ে দেব। 1 2 নম্বর হলো ঢাকা মহাখালীকে কিভাবে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করা যায়, আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে ওখানে একটা পুলিশ ক্যাম্প স্থাপন সহ ওখান থেকে অবৈধ স্থাপনাকারীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তৃতীয়ত, আমরা পরীক্ষামূলকভাবে, আবার যা বলি ঠিক এইটুকু নিউজ করবেন, আমি নিশ্চয়তা দিচ্ছি না, আমরা পাইলটিং স্কিমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা পাগলা ঘন্টার ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। পাইলটিং, যে কোনো রকম ভাবে যদি আমি গিয়াও যদি কোনো একটা আঘাত করি, যদি নিরাপত্তাহীনতায় আমার ডাক্তাররা বা রুগীরা ভুগে, পাগলা ঘন্টা বাজাইলে যাতে সব ডাক্তাররা একত্রিত, ইমার্জেন্সি অ্যালার্ম, এটাকে আমি বাংলায় বললাম পাগলা ঘন্টা, ইমার্জেন্সি অ্যালার্ম, সেন্ট্রাল অ্যালার্মিং সিস্টেমের আন্ডার আনার চেষ্টা করতেছি টু এনশিওর দা সিকিউরিটি। হাতে কলমে লেখা যায় না, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্লাড টেস্ট তো আমরা এইভাবে করতে পারি না। যদি কোনো কাজে দিয়ে একটা অ্যালাইনমেন্টে দিলাম, মনে করেন এই একটা এই স্পেসিফিকেশন একটা মেশিন সে টেন্ডার দিয়ে নিল, দিল খারাপ একটা, সেই ক্ষেত্রে গিয়ে তার মানে ইল মোটিভের জন্য আমরা করতে পারি। এই ক্ষেত্রে তো আমরা করতে পারি না, বাট আমরা কেয়ারফুল। কারা এগুলি করে এর বাইরে আমি বলতে পারবো না। আমরা কেয়ারফুল, আমরা আইডেন্টিফাই করতেছি সব সন্ত্রাসীদেরকে, আমি ওই জন্য বলেছি।
সকল সন্ত্রাসীদেরকে আমরা সকলকে আইডেন্টিফাই করতেছি, সকল দালালদেরকে ধরার জন্য আমরা আমাদের র্যাব কাজ করতেছে। এবং আমিও ঢাকার বিভিন্ন জায়গা বাইরে গেছি, গত সপ্তাহে গেছি, এই সপ্তাহ দেখবেন ইনশাল্লাহ কালকেও ঢাকার বাইরে কোথাও যাব। মানে আমরা চেষ্টা করতেছি, পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা কাজ শুরু করেছি দেখার জন্য কি পরিমাণ কষ্ট হবে, কি কিভাবে করতে হবে। আমরা ওই লাইনে যারা এক্সপার্ট, এটা তাদের সাথে আমরা আলাপ করি, ঈদের পরেই করবো ইনশাল্লাহ। ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু আসে না, আজ যায় কিন্তু বকুল সাহেব, আপনি, আমরা তাদের ভাড়াটিয়া গুন্ডা হিসেবে যাই, তাদেরকে আইডেন্টিফাই করেছি আমরা ফার্স্ট। আগে তো রুটটা বন্ধ করতে হবে আপনাকে। আমরা এখনো সেকেন্ড ক্যাম্পেইনিং যেটা অল ওভার দ্য কান্ট্রি যেটা শুরু করবো, এটা এখনো রেটটা ফিক্স আপ হয় নাই। আমরা আজকে এটা নিয়ে কথা বলছি, ঈদের ইমিডিয়েট পরেই আমরা এটা নিয়ে মিটিং করে আমাদের স্টকও ইমপ্রুভ করবো, এবং স্টক আমাদের আসতেছে, এবং নাইটিকের সাথে বসে আমরা ওই ডেটটা ঠিক করবো। আবার সেকেন্ড ক্যাম্পেইনিংটা আমরা কবে শুরু করবো, শুধু এইটার ব্যাপারে না, প্রত্যেকটা টিকার ব্যাপারে ইনশাল্লাহ আমরা ঈদের পরে ক্যাম্পেইনিং আমরা আবার শুরু করে দিব আর কি। কবে থেকে এক্স্যাক্টলি আমরা শুরু করি। গর্ভধারিণী মাকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে পক্ষ মত আছে, বিপক্ষ মত আছে, ইট ম্যাটার্স মেনি থিং। এটা আরেকটু, হ্যাঁ ওইটা সেটাই। এখন নাইটেক এই ব্যাপারে যদি আমাদেরকে তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আলাপ করে যদি সাজেশন দেয় আমরা দিব, যদি সাজেশন না দেয় এটা থেকে বিরত থাকাটাই আমাদের জন্য বেটার।